أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আচ্ছা, কোরআন তিলাওয়াত তো করে ফেললাম, এখন পাশাপাশি যদি অর্থটাও পড়ে ফেলি বা আপনাদের সাথে শেয়ার করি তাহলে এই বিষয়টা কিন্তু খুবই লার্নিং হবে। আমরা নর্মালি অনেকেই কোরআন তেলাওয়াত করি কিন্তু অর্থ পড়া হয় না। তো আমার নিজেরই মনে চাচ্ছে যে এখন অর্থটাও আমি যদি সাথে সাথে পড়ে ফেলি, জানি, বুঝি, ইটস ডিফারেন্ট লার্নিং ফর কোরআন ইসলাম। সো আমি ভিডিওটা পজ করে অর্থ সহ এটা নিয়ে আসছি, কোরআনটা নিয়ে আসছি। সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহরই জন্য। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আচ্ছা, আয়াত ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে এই বিষয়টা আরও শ্রুতিমধুর লাগবে, মানে ভালো লাগবে। আবারও শুরু থেকে বলছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহরই জন্য। আর রহমানির রহিম। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। আচ্ছা, অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কোরআন হাদিস পড়ব, অর্থসহ পড়ে, মানে পড়া হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। একটু মানে ক্যামেরার সামনে সব জিনিস আসলে বলতে সবসময় পারা যায় না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে খুব ফিল করছিলাম যে আসলে মাঝে মধ্যে কোরআন হাদিস পড়ি, তো সরাসরি যদি কোরআন তিলাওয়াত করে আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আর কি জিনিসটা কেমন হয়। আমি আগে এরকম ভাবতাম যে আমার যে মানে বেসুরো গলা, কোরআন তিলাওয়াত করলে মানুষ এটা হয়তো পছন্দ করবে না। তখন চিন্তা করতাম যে একদম খুব ভালোভাবে শিখে মানে কারিদের মতো কারিয়ানা পড়বো, কারিদের মতো হয়ে তারপর আপনাদের সামনে উপস্থাপনা করব, সুন্দর লাইটিং থাকবে, ভালো গেট আপ থাকবে। এরকম করে ভাবতে ভাবতে কত দিন, কত মাস, কত বছর চলে গেল, আসলে হলো না। তো এখন ফিল করছি যে আসলে ভালো কিছু উপস্থাপনার জন্য আসলে অনেক যে লাক্সারি হতে হবে এটা এখন ফিল করছি না। এখন ফিল করছি যে আসলে মেসেজটা আসলে মানুষের কাছে পৌঁছানো, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সঠিক মেসেজের অভাবে অনেক পিছিয়ে আছি। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে মানে খুবই মাঝে মধ্যে হতাশ লাগে। তো চিন্তা করেছি প্রতিদিন একটা সূরা হোক, 2টা আয়াত হোক, 5টা আয়াত হোক পড়ে অর্থসহ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে হবে কি,
আমার নিজের মধ্যে একটা তাগিদ থাকবে, একটা নেশা তৈরি হয়ে যাবে, না আমার তো এটা আজকে পড়তেই হবে, করতেই হবে, শেয়ার করতেই হবে, পাশাপাশি আমার লার্নিং হবে। দিস ইজ দ্য রাইট পয়েন্ট, মেইন পয়েন্ট, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করা হবে। একটা হাদিস আছে, আমার পক্ষ হইতে একটি বাণী হলো তোমরা তা পৌঁছিয়ে দাও। তো এটা মানে এটা করার মধ্যে আমি সওয়াব পাবো। আর একটা অনেক আগে আমি যখন সাংগঠনিক অ্যাক্টিভ ছিলাম, ক্লাস 8-9 এরকম সময়, তখন একটা কোরআনের আয়াত মুখস্থ করেছিলাম, দাওয়াতের আয়াত, দাওয়াত মানে রিলেটেড। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।